আমাদের সমাজে অনেক মানুষ রয়েছে যাদের ভাই বোনের মাঝে সম্পর্ক ভালো নেই। বোনের জমি দেয় নাই, ভাইয়ের জমি দেয় নাই, ভাই 25 বছর বিদেশ করে এসেছে, বাড়িতে এসে দেখে আর কিচ্ছু নাই, বাড়িটা পর্যন্ত লিখে নিয়েছে। কিংবা অনেক মা বাবা রয়েছে ছেলে মেয়েদের মাঝে সমতা করতে পারে না, সঠিক ইনসাফ ভিত্তিক বন্টন করতে পারে না। এবং আপনি যে সমাজে বাস করেন, আপনার পাশের বাড়ির সাথে আপনার সম্পর্ক ভালো নেই। যে গ্রামে থাকেন, গ্রামের মানুষরা আপনাকে গ্রামের বোঝা মনে করে, আপনাকে দেখলে ঘৃণা করে, সামনে হয়তো বা সালাম দেয় কিন্তু পিছনে আপনারে গালি দেয়, মনে মনে ঘৃণা করে, আপনার আতঙ্কে থাকতে পারে না, আপনার ক্ষমতা প্রয়োগ করেন, আপনি মানুষকে মিথ্যা মামলা দেন। এইরকম ভাবে গ্রামকে, শহরকে, আপনার আশেপাশের মানুষের জন্য আপনি বিরক্তির কারণ হয়ে গেছেন। যদি আপনি বিরক্তির কারণ হন, তাহলে বুঝে নেন আপনার রিজিকে একদিন ভাটা পড়বে। আপনার সংসারে, সম্পত্তিতে, আপনার ইনকাম থেকে আল্লাহ তাআলা বরকত উঠিয়ে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান আহাব্বা আন ইউবসাতা লাহু ফি রিজকিহি ওয়া ইউনসা লাহু ফি আসারিহি ফালইয়াসিল রাহিমা। তোমাদের মাঝে কে আছো যে ব্যক্তি চায় তার ইনকামে বরকত হোক, যে ব্যক্তি চায় তার রিজিকে বরকত হোক, যে ব্যক্তি চায় তার হায়াত বেড়ে যাক, সে যেন একটা আমল করে, সে যেন তার আত্মীয়তার সম্পর্ক এবং প্রতিবেশীদের সাথে সুন্দর সম্পর্ক বজায় রাখে। এখন আত্মীয়তার এই যে রিজিক বেড়ে যাওয়া এবং হায়াত বেড়ে যাওয়ার মানে কি এই আপনাকে আল্লাহ 50 বছরের হায়াত দিয়েছেন, সেখান থেকে 10 বছর বাড়িয়ে 60 বছর করবেন? না, এমনটা না। এমন কিছু আল্লাহ আপনাকে করবেন, এই 50 বছরের জিন্দিগিতে আল্লাহ আপনাকে এমন কিছু করার তৌফিক দিবেন, এমন ব্রেন দিবেন, এমন আইডিয়া দেবেন, এমন ক্ষমতা দান করবেন, যেই ক্ষমতার বলে যেই ব্যক্তি 70 বছর দুনিয়া করে গেছে, আপনি 50 বছর হায়াত পেয়েও 70 বছর যে থেকেছে তার থেকে আপনি দ্বিগুণ কোনো কিছু করতে পারবেন। একটা বিজনেস, একটা ব্যবসা, আপনার ইনকামে, আপনার পরিবারে, সন্তান সন্ততিতে, স্ত্রীতে আল্লাহ এমন কিছু দেবেন, আপনার হায়াত বাড়িয়ে দেবেন। এইভাবে আল্লাহ আপনার রিজিক বাড়িয়ে দেবেন। সুতরাং আপনি যদি রিজিক বৃদ্ধি করতে চান, তাহলে উপায় হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন না করা। যখন মেহমান এসেছে, মা বোনরা অনেকেই রয়েছেন যারা হাজবেন্ডের যখন আত্মীয় স্বজন আসে তখন সে সহ্য করতে পারে না। ফুফু আসে যখন স্বামীর, তার যখন কেউ আসে তখন সহ্য করতে পারে না যে আত্মীয় স্বজন আপনার বাড়িতে এসেছে, সে তো তার রিজিক নিয়ে এসেছে, তার রিজিক খাওয়ার জন্য আপনার বাড়িতে এসেছে, আপনার বাড়িতে ওই আত্মীয়ের রিজিক আল্লাহ পৌঁছে দিয়েছেন, সুতরাং সে তো তার রিজিক খাচ্ছে, সুতরাং আপনার বিরক্ত হওয়ার কিচ্ছু নেই। এজন্যে রিজিক বন্ধ হয়ে যাওয়ার জন্য তৃতীয়তম পাপ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা।